হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রান্নার ব্লগ নিয়ে চলে আসছি। আজকে রান্না করবো ভোলা মাছ ভুনা করবো, আর রান্না করবো লাউ দিয়ে মাছের, এই মাছের মাথা দিয়ে রান্না করবো। এটা ভোলা মাছ ভাত খেতে, এই মাছের মাথা আর লেজ দিয়েছি, লাউ দিয়ে রান্না করবো। এই যে লাউ কুচিয়ে রাখা হয়েছে, এই মাছের মাথা দিয়ে রান্না করবো। পেঁয়াজ দিয়ে দিয়েছি, আমি এখন মাছ রান্না করবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে এরপর এর ভিতরে মশলা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে, এখন মশলা দিয়ে দিচ্ছে এর ভিতরে। আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়ি, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর একটা মাছের মশলা ব্যবহার করে আমি সেই মশলাটা দিয়ে দিয়েছি। একটু আদা মতো কষাবো, কষা এর ভিতরে ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিব। এখন লবণ দিয়ে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন মাছের ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিব। এখানে আমি একটা মাথা নিয়েছি আর একটা মাছের লেজ নিয়েছি। এটা লবণ হলুদ মেখে ভেজে নিয়েছি আগে থেকে। মাথাটা দিয়ে একটু কষিয়ে তারপরে এর ভিতরে লাউ দিয়ে দিব। মাছটা কিছু সময় কষিয়ে নিয়েছি, এখন আমি আগে থেকে কুচাই রেখেছি লাউটা দিয়ে দিব। এখন এর ভিতরে একটু কাঁচা ঝাল দিয়ে দিব। আমি সামান্য একটু লাল মরিচের গুঁড়ি দিয়েছিলাম, এখন এর ভিতরে 2-3টে কাঁচা ঝাল দিয়ে দিব। অল্প করে দেওয়া ঠিক আছে। কাঁচা ঝাল দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢেকে দিব। চুলার জালটা কমিয়ে ঢেকে দিব, লাউয়ের থেকে পানি বের হয়ে যাবে। লাউ রান্নাটা হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে একটু রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে আর জিরা দিয়ে এটা এখন ফোড়ন দিব। লাউটা বাগার দিয়ে নিব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পরে তো একটু জিরা দিয়ে দিব, আস্ত জিরা দিব। জিরা দিয়ে লাউটা ভেজে ফোড়ন দিয়ে নেব। জিরাটা দিয়ে দিচ্ছি, ভাজা হয়ে গিয়েছে, এখন লাউ ঢেলে দিব। এই রান্নাটা বাসায় আপনারা ট্রাই করে দেখবেন, অনেক মজা হয় রান্নাটা। আমি এখন এর ভিতরে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতাগুলো যখন দাম কম ছিল তখন আমি কিনে ধুয়ে শুকিয়ে ডিপে রেখে দিয়েছিলাম, এই ধনেপাতা কুচিটা দিয়ে দিয়েছি। মানে একটু নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে ফেলবো। মাছ দিয়ে লাউ ভাজি রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন নামাই ফেলবো। এখন আমি মাছ রান্না করতেছি, ঝিঙ্গা দিয়ে ভোলা মাছ রান্না করব। তেল দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে তারপরে মশলা দিব। এখন মশলাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, মশলা দিয়ে দেবো। আমি আদা বাটা, রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মাছের মশলা দিয়ে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে ঝিঙ্গাটা দিয়ে দেবো। সামান্য একটু পানি দেবো, পানি দিয়ে মশলাটা ভালো করে কষাই নিতে হবে। আচ্ছা, গরমটা যাতে বের হয়ে যায়। এখন এর ভিতরে দিয়ে দেবো লবণ, 1 চামচ লবণ দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এখন জিরাগুলো দিয়ে দিচ্ছি। এখন ঝিঙাটা নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব।
ধনেটা কষানো হয়ে গিয়েছে, এখন ধনেটা আমি দিয়ে দিব। পানিটা দিয়ে দিলাম, দিয়ে একটু যে বলক আসবে তখন মাছটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, বলক আসার পর মাছ দিয়ে দিব। এদিকে আমি উস্তা ভাজি করে নিব। দেশি চিংড়ি মাছ কিনে নিয়ে আসছি, দেশি চিংড়ি মাছ দিয়ে উস্তা আর আলু দিয়ে ভাজি করব। লবণ আর হলুদ মেখে নিয়েছি, এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমার ঝিঙা তরকারিতে বলক চলে আসছে, এখন মাছগুলো সব দিয়ে দিব। মাছগুলো নেড়ে চেড়ে ঝোলের ভিতরে দিয়ে মিশিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে দিয়েছি। এদিকে চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়েছে, এর ভিতরে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরে উস্তা আর আলু দিয়ে দিব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে 3-4টা কাঁচা ঝাল দিয়ে দেবো, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঠিক আমার পেঁয়াজটা আর মাছটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন এর ভিতরে উস্তা আর আলুটা দিয়ে দিব। এখন আমি এর ভিতরে কিছু পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল উপর থেকে দিয়ে দিব, দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দিব। এই যে আমার উস্তা ভাজিটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে ফেলবো। এদিকে আমার মাছ তরকারিটাও রেডি, এটাও এখন নামিয়ে ফেলবো। আমার মাছটা ঢেলে নিয়েছি, আমার সব রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে রান্নার ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।